উত্তরবঙ্গে বন্যা বিপর্যস্ত জলপাইগুড়িতে দুর্যোগ কাটলেও কাটেনি দুর্ভোগ। নানা সমস্যায় ত্রাণ শিবিরে থাকা মানুষগুলি, উঠছে রাজনীতির অভিযোগ। উত্তরবঙ্গের বন্যা বিপর্যস্ত পরিস্থিতির 5 দিন কেটে গেল, দুর্যোগ কাটলেও কাটেনি দুর্ভোগ। অভিযোগ, একদিকে শুরু হয়েছে ত্রাণ নিয়ে ঘৃণ্য রাজনীতি, অন্যদিকে ত্রাণ শিবির থেকে ঘরে ফিরতে চাইছে প্রায় সকলেই। শুক্রবার নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়েছে দুটো ত্রাণ শিবিরের ছবি। প্রথম দৃশ্য হোকলাপাতা গ্রাম, জলপাইগুড়ি। বাংলার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের হোকলাপাতা গ্রাম। জলঢাকা নদীর উর্বর পলি আর সেচের জলের জন্য সারা বছর গ্রামের মাঠ থাকতো শস্যে ভরা। বছরে দুবার ধান, আলু সহ অন্যান্য ফসল চাষাবাদ হয় সারা বছর। গ্রামে বসবাস অবস্থা সম্পূর্ণ কৃষকদের, কিন্তু সেই গ্রাম আজ রূপ নিয়েছে শ্মশানের। যে নদী একসময় হোকলাপাতা গ্রামের কাছে আশীর্বাদ ছিল, সেই জলঢাকা নদী তাদের কাছে এখন অভিশাপ। এদিন নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়ল জলঢাকা নদীর জলস্রোত গোটা গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে জলঢাকার ভেঙে যাওয়া বাঁধ। জলপাইগুড়ি জেলা প্রশাসন গ্রামের মানুষকে 4 ভাগে ভাগ করে ত্রাণ শিবিরে রেখেছে, যার মধ্যে প্রায় 100টি পরিবার বেতগড়া রেলব্রিজ সংলগ্ন দুটি রেল লাইনের মাঝে কোনো রকমে প্লাস্টিক টাঙিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছে। খাদ্য, বস্ত্র, পানীয় সমস্ত কিছুই দিচ্ছে প্রশাসন, কিন্তু যতদিন গড়াচ্ছে হোকলাপাতা গ্রামের মানুষ ত্রাণ শিবির ছেড়ে বাড়ি ফিরতে চাইছে। শিবিরে থাকতে চাইছেন না তারা, কিন্তু গ্রামে ফিরবে কিভাবে? সেখানে তো থাকার ব্যবস্থা নেই। প্রশাসন বলছে তারা তাদের চেষ্টায় খামতি রাখছে না, তাদের বাড়ি ঘর তৈরি করে দেবে প্রশাসন, কিন্তু কবে? সেই প্রশ্নের উত্তর ত্রাণ শিবিরে থাকা হোকলাপাতা গ্রামের মানুষজনদের জানা নেই। আমরা যত তাড়াতাড়ি হয় আমরা বাড়ি ফিরতে চাই। আমাদের যে বাঁধ ভাগছে, এই বাঁধটা যাতে যত তাড়াতাড়ি করতে পারি, যত তাড়াতাড়ি করতে পারে আমাদের তত ভালো। যতক্ষণে গেলে না থাকে, জল বাড়লেই আমরা আবার ভেসে যাব। এই আমাদের তো অস্তিত্ব নাই। আমাদের যা ফসল, যা আমাদের বাড়ি ঘর সব ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমরা বাধ্য হয়ে আমাদের। দ্বিতীয় দৃশ্য কোরসামারি গ্রাম, জলপাইগুড়ি। বাংলার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের আরেকটি গ্রাম কোরসামারি। অভিযোগ, ঘৃণ্য রাজনীতির শিকার বন্যা কবলিত কোরসামারি। ধুলো উড়িয়ে নেতা মন্ত্রীর গাড়ি ছুটে গেলেও মিলছে না খাবার। জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে সময় মতো পৌঁছচ্ছে না ত্রাণ। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মন্ডলের অভিযোগ, কোরসামারি মানুষ গত পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছিল। এতেই কাল হয়ে দাঁড়িয়েছে কোরসামারি মানুষজনের। তাদের ত্রাণ শিবিরের পাশ দিয়ে গাড়ি যায় অন্যান্য শিবিরগুলিতে ত্রাণ সামগ্রী বিতরণ করতে, কিন্তু সরকারিভাবে কোরসামারি গ্রামের ত্রাণ শিবির এখন অচ্ছুত। আজকে এই পরিস্থিতিও আজকে হয়তো আমরা রাজনীতির শিকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দিক থেকেই অনেক নেতা মন্ত্রী গাড়ি যাচ্ছেন, কিন্তু আমাদের এই ক্যাম্পে কোনো নেতা মন্ত্রী দেখা নেই। এইবার এই ক্যাম্পের মানুষগুলো কি মানুষ নয়? এরাও তো আজকের পরিস্থিতির শিকার। যখন একটা ঘটনা ঘটে তখন সেটা রাজনীতি দেখে ঘটনা ঘটে না, কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীদের এটাই বলতে চাই যে রাজনীতি রং ভুলে এখন মানুষের সেবা করুন। এবার আপনারা আপনাদের যে পলিটিক্যাল ক্যাম্পগুলো আছে আপনারা সেইখানে যাচ্ছেন, কিন্তু এই ক্যাম্পগুলোতে কেন আসছেন না? এরা একদম নদীর পাড়ে মানুষ, এদেরও একটু। যদিও অভিযোগ মানতে নারাজ শাসক দল তৃণমূল, তাদের দাবি সমানভাবে ত্রাণ বন্টন করা হচ্ছে। প্রসঙ্গত, সরকারের ত্রাণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ত্রাণ বিলি করছে বন্যা বিধ্বস্ত এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।